প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আজকের বুলিয়ান অ্যালজেব্রার ক্লাসে। আজকে বুলিয়ান অ্যালজেব্রার বেসিক হিস্টোরি থেকে শুরু করে আমরা লজিক গেটের বেসিক পর্যন্ত দেখব এবং ইনডেপথ আলোচনা হবে। তো আমরা শুরুতে দেখব বুলিয়ান অ্যালজেব্রার হিস্টোরি, দেন বুলিয়ান অ্যালজেব্রার অপারেটরস কতগুলো আছে সেগুলো, দেয়ার প্রেসিডেন্স অর্থাৎ তাদের প্রায়োরিটি লেভেল, দেন বুলিয়ান রুলস, বেসিক রুলস কতগুলো আছে সেগুলো আমরা দেখব, দেন প্রিন্সিপাল অফ ডুয়ালিটি বা দ্বৈততার নীতি কী সেটা দেখব, দেন হচ্ছে যে আমরা কিছু থিওরিম প্রুফ করব বেসিক রুল দিয়ে, দেন আমরা দেখব বুলিয়ান ফাংশন কী এবং ফাংশনের ট্রুথ টেবিল কীভাবে ড্র করতে হয়। এরপর আমরা আলোচনা করব বুলিয়ান ফাংশন মিনিমাইজ করতে হয় কীভাবে, দেন ডি মর্গানস ল দেখব। এরপরে হচ্ছে দুটি অ্যাডভান্স টপিক আছে এখানে, মিন টার্ম, ম্যাক্স টার্ম, এসওপি এবং হচ্ছে পিওএস। তো এসওপি মানে হচ্ছে সাম অফ প্রোডাক্টস অ্যান্ড পিওএস মানে হচ্ছে প্রোডাক্ট অফ সামস। ওকে, দেন আমরা শেষে হচ্ছে বেসিক লজিকের যেগুলো আছে সেগুলোর ট্রুথ টেবিল এবং হচ্ছে ডায়াগ্রাম দেখব। সো এই হচ্ছে আজকের ক্লাস আমাদের। তো স্ক্রিনে ফিরে আসা যাক, অর্থাৎ স্লাইডের মাধ্যমে আমরা হচ্ছে এই টপিকগুলো কভার করবো, কেমন? আচ্ছা, তো আমি স্ক্রিনে চলে আসছি। আমরা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ইতিহাস বা হিস্টোরি থেকে শুরু করি। তো বুলিয়ান অ্যালজেব্রা এটাকে আবিষ্কার করছেন কে? জর্জ বুল হচ্ছে এটাকে আবিষ্কার করছেন। এবং এটাকে কেন বুলিয়ান বলা হয়, এর কারণ হচ্ছে যে এটার আউটপুট, বুলিয়ান অ্যালজেব্রার যে কোনো ফাংশনের আউটপুট হয় হচ্ছে 1 হবে অথবা 0 হবে, দ্যাট মিনস ট্রু হবে অথবা ফলস হবে। সো ট্রু ফলসের বাইরে বুলিয়ান অ্যালজেব্রাতে কি নাই? কোনো আউটপুট নাই, দ্যাটস ওয়াই এটাকে বুলিয়ান বলা হয়, কেমন? এখন হচ্ছে আমরা আসি যে এর ফান্ডামেন্টাল কনসেপ্টসে, অর্থাৎ খুবই বেসিক। যে বুলিয়ান অ্যালজেব্রাতে আসলে যে কোনো ধরনের অ্যালজেব্রাতে তো অপারেশনস আছে, তাই না? তো বুলিয়ান অ্যালজেব্রার অপারেশনস কয়টি? এর অপারেশন হচ্ছে সিম্পলি তিনটি, যে এডিশন বা হচ্ছে ওয়ার, যেটাকে প্লাস অপারেটর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, মাল্টিপ্লিকেশন বা অ্যান্ডিং, এটাকে ডট দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এবং হচ্ছে কমপ্লিমেন্ট বা হচ্ছে নট, এটাকে হচ্ছে ড্যাশ বা হচ্ছে এরকম টিল্ড সিম্বল দ্বারা, ঢেউয়ের মতো টিল্ড সিম্বল দ্বারা কি করা হয়? কমপ্লিমেন্টকে রিপ্রেজেন্ট করা হয়। সো আমি যদি এক্সাম্পল দিই, তাহলে তোমরা দেখবা যে আমরা এরকম লিখি না ভেরিয়েবলের উপরে, যে এ বার। সো এ বারকে আসলে এই যে কমপ্লিমেন্ট এভাবেও লেখা যায়। আবার এই কমপ্লিমেন্টের আর একটা সিম্বল আছে, সেটা হচ্ছে এরকম, ডানে গিয়ে একটু নিচে। হ্যাঁ, সো এই হচ্ছে তিনটা ফর্ম কমপ্লিমেন্টের। সো এটা মাথায় রাখবা। এটা কোনো না কোনো সময় তোমাদের আহ, কাজে লাগতে পারে। সুতরাং এটা বলে রাখলাম আর্লি, যেন তোমাদের কাজে লাগে আর কি পরে। তো তাহলে নটের বা হচ্ছে কমপ্লিমেন্টের অপারেটর কয়টা আসলে? মানে তিন ধরনের অপারেটর এক্সিস্ট করে। উপরে বার দিয়ে লেখা যায়, এবং বাঁ দিকে এরকম টিল্ড সিম্বল কিংবা হচ্ছে এরকম যে নট আর একটা অপারেটর, সেটা দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে আসি যে অপারেটর প্রেসিডেন্স দেখার জন্য। তো যে তিনটা অপারেটর দেখলাম সেগুলোর মধ্যে আসলে প্রেসিডেন্স কার সব থেকে বেশি? এখন এই যে প্রেসিডেন্স বা হচ্ছে যে কি প্রায়োরিটি লেভেল, একটা এক্সপ্রেশনে যদি হচ্ছে যে অ্যান্ড অর কিংবা কমপ্লিমেন্ট, এই তিন ধরনের অপারেটরই এক্সিস্ট করে বা থাকে, তাহলে কোন অপারেটরের অপারেশন আগে হবে কোনটার পরে হবে সেটা ডিফাইন করে যে মেট্রিক, সেটাকে আমরা বলি হচ্ছে প্রেসিডেন্স। তো নর্মালি প্যারেন্থেসিস যদি থাকে একটা এক্সপ্রেশনে, অর্থাৎ হচ্ছে এরকম ফার্স্ট ব্র্যাকেটের পেয়ার, তো ফার্স্ট ব্র্যাকেটের পেয়ার থাকলে সেটার প্রেসিডেন্স সব থেকে বেশি। দ্যাট মিনস একটা এক্সপ্রেশনে ফার্স্ট ব্র্যাকেটের পেয়ার থাকলে তার মধ্যে যা আছে সেটার হচ্ছে অপারেশন আগে হবে, এরপরে এটার বাইরে যা আছে সেগুলা। তো প্যারেন্থেসিসের পরে প্রেসিডেন্স লেভেল হচ্ছে নটের, নটের পরে অ্যান্ডের, এরপর হচ্ছে যে ওয়ারের। ঠিক আছে? তাহলে এই যে তিনটা অপারেটর, আর আমরা তো প্যারেন্থেসিস ইউজ করি গ্রুপিং করার জন্য, তাই না? বিভিন্ন ভেরিয়েবলকে এবং তাদের অপারেশনকে গ্রুপিং করার জন্য বা সহজে এক্সপ্রেস করার জন্য আমরা প্যারেন্থেসিস ইউজ করি। তো আমি একটা এক্সাম্পল একটু পরে দিচ্ছি। তো আরেকবার হচ্ছে রিক্যাপ করে নিই যে আসলে প্রেসিডেন্স বলতে কি বোঝায়। সিম্পলি প্রায়োরিটি লেভেল। তাহলে প্রায়োরিটি লেভেলে বুলিয়ান অ্যালজেব্রাতে সব থেকে উপরে কে? সব থেকে উপরে নট, এবং সব থেকে নিচে হচ্ছে ওয়ার। হুম। তো এখানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি প্রেসিডেন্স চার্ট দেওয়া আছে এখানে। আমি স্লাইডের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। আর ইন্টারনেটে সি প্রোগ্রামিং এর অপারেটরের যে চার্ট, সেটা আসলে অ্যাভেলেবল আছে, তোমরা সার্চ দিলে দেখতে পারো। এই মুহূর্তে প্রয়োজন নেই তোমাদের বুলিয়ান অ্যালজেব্রা ভালো করে বোঝার জন্য এই তিনটা অপারেটরের প্রেসিডেন্স জানলেই হবে, কেমন? আচ্ছা, তো এটা হচ্ছে এখানেও দেখা যায়, তোমরা একটু খেয়াল করো, এই যে এখানে নট আছে কিন্তু। ঠিক আছে? নটের পরে এই যে লজিক্যাল অ্যান্ড, এবং হচ্ছে এরপরে লজিক্যাল অর।
ঠিক আছে? আচ্ছা, তো এখানে হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো যে এক্স প্লাস ওয়াই বার ডট জেড। হ্যাঁ, তাহলে এখানে তো তিনটা অপারেটরই আছে, ওর আছে, নট আছে বা কমপ্লিমেন্ট আছে, এবং হচ্ছে যে ডট বা গুণন আছে। তাহলে এই যে এক্সপ্রেশনটা বা ফাংশনটা, এটা আসলে ইভ্যালুয়েট হবে মানে কিভাবে? তা শুরুতে কি হবে, ওয়াই বার, আমরা কি জানি তিনটা অপারেটরের মধ্যে এই কমপ্লিমেন্ট বা নট, এটার প্রেসিডেন্স সব থেকে বেশি। আচ্ছা, তো ওয়াই বারের যে ভ্যালু তার সাথে জেড এর যে গুণফল, এইটা আগে হচ্ছে ইভ্যালুয়েট হবে সেকেন্ড, দেন যে গুণফল এখানে পাওয়া গেল সেটার সাথে যোগ হবে হচ্ছে এক্স থার্ড। তো নটের ভ্যালু আগে ডিটারমাইন্ড হবে, দেন তার সাথে বা তারপরে অ্যান্ড এর অপারেশন হবে বা ডটের অপারেশন হবে, ইন দিস কেস ওয়াই বার ডট জেড, দেন যে ভ্যালুটা পাওয়া গেল তার সাথে হচ্ছে ওর হবে এক্স। তো এইভাবে হচ্ছে প্রায়োরিটি ব্যবহৃত হয়। ওকে, এখন আমরা আসি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার যে বেসিক রুলস সেগুলোতে। তো প্রথম রুল কি, যে এ ইকুয়াল টু জিরো, মানে একটা ভেরিয়েবলের ভ্যালু জিরো হবে ইফ অ্যান্ড অনলি ইফ এ ইজ নট ইকুয়াল টু ওয়ান। মানে খুবই সহজ কথা, যে একটা ভেরিয়েবলের ভ্যালু জিরো হবে যদি সেটার ভ্যালু ওয়ান না হয়, আবার ওয়ান হবে যদি জিরো না হয়। এরপর আসি হচ্ছে রুল টুতে, যে এক্স প্লাস জিরো ইকুয়াল টু এক্স, মানে কোনো ভেরিয়েবলের সাথে বা কোনো কিছুর সাথে জিরো যোগ করলে আসলে কি হয়, ওডি হয়, তাই না, এক্স। এরপর এক্স ডট অন ইকুয়াল টু এক্স। এরপর আসে হচ্ছে কমিউটেটিভ ল, যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স, মানে ওয়ার এবং অ্যান্ড অপারেশনে যখন ভেরিয়েবলগুলোর পজিশন আমরা চেঞ্জ করি, যে এক্স যাবে ওয়াই এর জায়গায় এবং হচ্ছে ওয়াই আসবে এক্স এর জায়গায়, তো পজিশন চেঞ্জ করলেও যদি ভ্যালু চেঞ্জ না হয় তখন আমরা সেটাকে বলি কমিউটেটিভ ল। হ্যাঁ, সেই রুল বা লটাকে বলি কমিউটেটিভ ল। এটা ওয়ার এবং অ্যান্ড দুটার ক্ষেত্রেই প্রযোজ্য। হুম। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে অ্যাসোসিয়েটিভ লতে। তো অ্যাসোসিয়েটিভ ল কি বলছে, যে এক্স প্লাস প্যারেন্থেসিসের মধ্যে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু প্যারেন্থেসিসের মধ্যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। অর্থাৎ এখানে সেম অপারেশন মাল্টিপল ভেরিয়েবলের মধ্যে এক্সিস্ট করে, কিন্তু যখন আমরা গ্রুপিং বা প্যারেন্থেসিসের পজিশন আমরা চেঞ্জ করি তখন আসলে ভ্যালু চেঞ্জ হয় না। এটা আসলে কমিউটেটিভ ল এর মতোই, বাট এখানে ভেরিয়েবলের পজিশন চেঞ্জ না করে আমরা প্যারেন্থেসিসের পজিশন চেঞ্জ করছি, করে যদি আউটপুট চেঞ্জ না হয় তখন আমরা সেটাকে বলি অ্যাসোসিয়েটিভ ল। যেহেতু প্যারেন্থেসিসের প্রেসিডেন্স এই অর বা হচ্ছে অ্যান্ডের থেকে বেশি, এবং সেটার পজিশন চেঞ্জ করলে যদি ভ্যালু চেঞ্জ না হয় তখন আমরা সেই রুলটাকে বলি অ্যাসোসিয়েটিভ ল। তো সেম ভাবে এক্স ডট গ্রুপ অফ ওয়াই ডট জেড ইজ ইকুয়াল টু এক্স ডট ওয়াই এর গ্রুপ ডট জেড। ঠিক আছে, এরপর আসি ডিস্ট্রিবিউটিভ ল। এই লটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু ট্রিকিও বটে। তো এই রুলটা কি বলছে, যে এক্স ডট ওয়াই প্লাস জেড, মানে এক্স ডট গ্রুপ অফ ওয়াই প্লাস জেড, অর্থাৎ ওয়াই প্লাস জেড এর যে গ্রুপ তার সাথে এক্স এর গুণফল, এটি ইকুয়াল টু আসলে এইটা, যে এক্স ডট ওয়াই প্লাস এক্স ডট জেড। এখন বইতে যেটা থাকে সেটা হচ্ছে ডিরেক্ট এই লাইনের পরে এই লাইন লেখা থাকে। যে এক্স ডট ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স ডট ওয়াই প্লাস এক্স ডট জেড। তো আমি আন্ডার গ্রেডে আমি যখন স্টুডেন্টদের পড়াইতাম, তো তখন আমি আসলে ওদেরকে এটা বোঝানোর জন্য মাঝে এইটা ডিরাইভ করতাম, যে আসলে কিভাবে এটা আসে। মানে খুবই সিম্পল, যেটা করবা সেটা হচ্ছে যে এই যে প্যারেন্থেসিসের মধ্যে যে অপারেটর থাকে, ইন দিস কেস প্লাস, প্লাসটাকে তোমরা কি করবা, প্লাস বা ডট যাই হোক সেটা মাঝে বসায় দিবা, কেমন, মাঝে বসায় দিয়া এই যে ডট আছে না প্রথম অপারেটর, সো এই ভেরিয়েবল দ্বারা এই প্রথমটাকে গুণ করব, এই ভেরিয়েবল দ্বারা এই প্লাসের পরটাকে গুণ করবো, অর্থাৎ এক্স ডট ওয়াই এই প্লাস দেন এক্স ডট জেড। সো এটা হয় এক্স ওয়াই প্লাস এক্স জেড। ঠিক আছে, সেম ভাবে এই যে পরেরটা এক্স প্লাস ওয়াই ডট জেড, সো প্যারেন্থেসিসের মধ্যে থাকা যে অপারেটর ডট সেটাকে মাঝে বসায় দিবা, দিয়া এই এক্স প্লাসের সাথে ওয়াই একবার অপারেশন হবে, দেন এক্স প্লাসের সাথে জেড এর একবার অপারেশন হবে, তাহলে এক্স প্লাস ওয়াই ডট এক্স প্লাস জেড। সিম্পল ল, বাট একটু ট্রিকি, অনেকে ভুল করতে পারো। সো এটা মনে রাখবা, যে প্যারেন্থেসিসের মধ্যে যেটা থাকবে সেটা মাঝে বসায় দিবা, প্যারেন্থেসিসের বাইরে যে অপারেটরটা সেটা দ্বারা প্রথম ভেরিয়েবলের সাথে এই গ্রুপের প্রথমটার অপারেশন করবা, দেন ওই ভেরিয়েবলের সাথে গ্রুপের দ্বিতীয়টার অপারেশন করবা, দ্যাটস ইট। এরপর আসে হচ্ছে যে রুল সিক্স, যে এক্স প্লাস এক্স বার ইকুয়াল টু ওয়ান। আর এইটার প্রুফ আমি এখানেই করে দিই। হ্যাঁ, যে ধরো এক্স এর ভ্যালু হচ্ছে জিরো, তাহলে জিরো বার মানে কি, জিরো বার মানে তো ওয়ান, তাই না, তাহলে জিরো প্লাস জিরো বার মানে হচ্ছে ওয়ান, জিরোর অপোজিট, তাহলে জিরোর সাথে ওয়ান যোগ করলে কি হয়, ওয়ান হয়।
ঠিক আছে? তো সেম তুমি যদি এক্স এর ভ্যালু 1 ধরো তাহলে 1 বার 0 হবে, 1 প্লাস 0 ইকুয়াল টু 1 হবে। খুবই সিম্পল। যে কোনো ভেরিয়েবলের সাথে তার কমপ্লিমেন্ট যোগ করলে আসলে 1 হয় অলওয়েজ, বাট গুণ করলে আসলে 0 হবে। মানে এক্স 0 ধরলে এটা হচ্ছে কি 1 হবে, আর গুণনে একটা 0 থাকলে তো রেজাল্ট 0 হয়। তো এটা তো আর বোঝানোর কিছু নাই। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে প্রিন্সিপাল অফ ডুয়ালিটিতে বা হচ্ছে দ্বৈততার নীতিতে। এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে অ্যান্ড এবং অর অপারেটর এবং হচ্ছে ডিজিট 0 এবং 1, এদের মধ্যে আসলে একটা প্রিসাইজ ডুয়ালিটি বা দ্বৈততা বিদ্যমান। তো প্রিন্সিপাল অফ ডুয়ালিটি ডিসক্রাইব করার জন্য এখানে একটা টেবিল দেওয়া আছে। তো টেবিলটা একটু বুঝো কেমন। তো রো ওয়ানে কি বলা আছে, 1+1। আমরা জানি যে বুলিয়ান অ্যালজেব্রাতে 1+1 বা অর, এখানে তো 2 হওয়ার সুযোগ নাই, বা হচ্ছে যে 1 যোগ করে 0 ক্যারি 1 হওয়ার সুযোগ নাই। বাইনারি এডিশন এবং বুলিয়ান এডিশন হচ্ছে আলাদা। আর বুলিয়ানে অলওয়েজ আউটপুট কি হবে, 1 হবে অথবা 0 হবে, রাইট? আচ্ছা, তাহলে 1+1 তুমি যতগুলো অনই যোগ করো রেজাল্ট একটা অনই হবে, ভালো কথা। এরপর 1+0 ইকুয়াল টু 0+1 ইকুয়াল টু হচ্ছে 1। এরপরে হচ্ছে 0+0 ইকুয়াল টু 0, এটা। সো এটা হচ্ছে তিনটা অপারেশনের একটা কি দেওয়া আছে, রো দেওয়া আছে। এখন ডুয়ালিটি বলতে যেটা বোঝায় সেটা এই যে এখানে ডিসক্রাইব করা হয়েছে, যে আমরা যদি প্লাসকে, হ্যাঁ, প্লাসকে ডট দ্বারা রিপ্রেজেন্ট মানে রিপ্লেস করি এবং হচ্ছে 0-কে 1 দ্বারা যদি রিপ্লেস করি তাহলে সিমিলার আউটপুট পাওয়া যায়। ইফ উই ইন্টারচেঞ্জ প্লাস উইথ ডট অ্যান্ড 0 উইথ 1 উইল গেট সিমিলার রেজাল্টস। তাহলে এখানে সেটা ভেরিফাই করবো কিভাবে? তো এই যে 1+1 ইকুয়াল টু 1, রাইট? 1কে আমরা রিপ্লেস করছি এখানে 0 দ্বারা, প্লাসকে ডট দ্বারা, 1কে হচ্ছে রিপ্লেস করছি এখানে 0 দ্বারা, এই যে এই 1কে। তাহলে এখানে এটা তো ইনপুট সাইড, তাই না? এগুলো তো ইনপুট সাইড, আর আউটপুট হচ্ছে যে এই সাইড। তাহলে ইনপুটে আমরা যখন 1কে 0 দ্বারা রিপ্লেস করি, প্লাসকে ডট দ্বারা রিপ্লেস করি, তাহলে আউটপুটও সিমিলার পাওয়া যাবে। সো এইটার আউটপুট যদি 1 হয় তাহলে এটা কি পাওয়া যাবে, ডেফিনেটলি তার অপোজিটটা 0 পাওয়া যাবে। সো এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ ডুয়ালিটি। সেম ভাবে যে 1+0, এখানে আমরা 0 প্লাসের জায়গায় ডট, 0 জায়গায় হচ্ছে 1, রাইট? 1 এর জায়গায় 0, 0 জায়গায় 1, প্লাসের জায়গায় ডট। সেম ভাবে 0 জায়গায় 1, 1 এর জায়গায় 0, প্লাসের জায়গায় ডট। তাহলে এখানে যদি 1 আসে তাহলে এখানে কি পাওয়া যাবে, 0 পাওয়া যাবে। তাহলে সেম আর কি এটার ক্ষেত্রে। এই হচ্ছে প্রিন্সিপাল অফ ডুয়ালিটি, যে ইনপুটে তুমি যদি 1কে 0 দ্বারা রিপ্লেস করো, 0কে 1 দ্বারা রিপ্লেস করো এবং প্লাসকে ডট দ্বারা বা ডটকে প্লাস দ্বারা রিপ্লেস করো, তাহলে আউটপুট ইনপুট মানে যেটা আমাদের ইন দিস কেস রেফারেন্স, হুম, ওইটার আউটপুট যা হবে প্রিন্সিপাল অফ ডুয়ালিটি ফলো করলে নতুন আউটপুটটা হবে তার অপোজিট। এই। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে যে কিছু ইম্পর্টেন্ট থিওরিমসে। তো এক্স প্লাস এক্স ইকুয়াল টু এক্স হয়, এটা একটা থিওরিম। এক্স ডট এক্স ইকুয়াল টু এক্স, এটাকে বলে আইডেম্পোর্টেন্ট ল। এরপরে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, কোনো কিছুর সাথে ওয়ান যোগ করা মানে কি, এটার এই যে ভেরিয়েবল এক্স, এটার ভ্যালু 0 হোক 1 হোক, বাট একটা 1 থাকা মানে যোগের ক্ষেত্রে রেজাল্ট অলওয়েজ 1 হবে। আর এক্স ডট জিরো মিন 0, এক্স এর ভ্যালু যাই হোক। এরপরে এক্স প্লাস এক্স ডট ওয়াই ইকুয়াল টু এক্স এবং এক্স ডট এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স, এটাকে অ্যাবসর্পশন ল বলে। এখন এই যে এটি কিভাবে আসে সেটার প্রুফ আছে। তোমরা হচ্ছে যে এই যে রুল যে একটু আগে পড়ালাম আমি, এই যে ডিস্ট্রিবিউটিভ ল, এই ডিস্ট্রিবিউটিভ ল যে এখানে অ্যাপ্লাই করলে এক্স প্লাস এক্স ডট ওয়াই ইকুয়াল টু কি পাওয়া যায়, এক্স পাওয়া যায়। এটা প্রুফ আছে একটু পরে, সেটাতে আসতেছি আমি। এরপরে এক্স ডাবল বার মানে হচ্ছে এক্স, কোনো কিছুর উপর ডাবল কমপ্লিমেন্ট করলে আসলে ওই ভেরিয়েবলটাই পাওয়া যায় বা ওইটাই পাওয়া যায়। এরপরে এক্স ডট এক্স বার প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স ডট ওয়াই, এটা হইতেছে ওই ডিস্ট্রিবিউটিভ ল। ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ ল এখানে অ্যাপ্লাই করা আছে। এরপরে ডি মর্গানস ল। ডি মর্গানস খুবই পপুলার একটা ল। সেটা হচ্ছে কি, যে যখন সামেশনের উপরে বার বা হচ্ছে যে কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করা হয় তখন আসলে ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলের বার বা কমপ্লিমেন্টের গুণন পাওয়া যায়, রাইট? তো এক্স প্লাস ওয়াই বার মানে এক্স বার ডট ওয়াই বার, তাহলে প্লাসটা হবে হচ্ছে ডট এবং ওভারঅল বার কি হবে, ইন্ডিভিজুয়াল বারে পরিণত হবে ভেরিয়েবলের উপরে। সেমভাবে এক্স ডট ওয়াই বা এক্স ওয়াই বার, তাহলে ডটটা হবে হচ্ছে এখন প্লাস। আচ্ছা, তো এখন এখানে যে প্রুফ দেওয়া আছে যে এক্স প্লাস এক্স ডট ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই কীভাবে, এটা সিম্পল একটা মানে প্রুফ দেওয়া আছে। সিম্পলি তুমি যদি এখানে এক্স কমন নাও, এখানে যদি এক্স কমন নাও তাহলে কি হবে, 1+y হবে। আর 1+y মানে হচ্ছে 1, কারণ কি যে 1 এর সাথে কোনো কিছু যোগ করলে আসলে 1 হয়, তাহলে এক্স ডট ওয়ান ইকুয়াল টু 1। তো এটা তুমি ডিফারেন্টভাবে প্রুভ করতে পারো। কিভাবে, যে এক্স প্লাস এক্স ডট ওয়াই, হ্যাঁ, তো এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল ফলো করতে পারো এখানে। তো এই যে মাঝের যেটা,
এখানে যদি প্যারেন্থেসিস দেওয়া নেই, ঠিক আছে, প্যারেন্থেসিস দেওয়া নেই, তো তুমি ধরে নিবে ইমাজিনারি এখানে প্যারেন্থেসিস আছে, তাহলে এই যে ডট, এই ডট মাঝে বসায় দিব। তো এই ডট মাঝে বসায় দিব, কারণ কি করতে হবে তাহলে এক্স প্লাস এক্স, এক্স প্লাস এক্স ডট এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, কারণ এক্স প্লাস এক্স মানে কি, এক্স ডট এক্স প্লাস ওয়াই। তাহলে এখন আবার ওই ডিস্ট্রিবিউটিভ ল, তাহলে মাঝেরটা প্লাস, তাহলে এক্স ডট এক্স প্লাস এক্স ডট ওয়াই, এক্স ডট এক্স মানে কি এক্স প্লাস, এখন এখানে এক্স কমন নিলে কি হয়, ওয়ান প্লাস ওয়াই হয়। তো ওয়ান প্লাস ওয়াই মানে ওয়ান, তাহলে হচ্ছে এক্স, ভালো করে লিখে দিয়েছে এক্স ডট ওয়াই। তো এইভাবে আসলে প্রুভ করা যায় কয়েক স্টেপে, বাট চাইলে তুমি এক স্টেপে এভাবে ওয়ান কমনই করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে যে এই যে এক্স প্লাস এক্স ডট ওয়াই ইকুয়াল টু যে এক্স হয়, এটা ট্রুথ টেবিলের মাধ্যমে ভেরিফাই করবা কিভাবে। তো একটা এক্সপ্রেশনে যতগুলা ভেরিয়েবল থাকে, ইউনিক ভেরিয়েবল, ঠিক আছে, তো সেগুলো নিয়ে হচ্ছে আমাদেরকে টেবিল ড্র করতে হবে। তো এক্স প্লাস এক্স ডট ওয়াই ইউনিক ভেরিয়েবল কটা আছে, এখানে দুটা আছে, সিম্পলি এক্স এবং হচ্ছে ওয়াই। হ্যাঁ, তাহলে দুটা ভেরিয়েবল থাকলে চারটে স্টেট হবে। তো ফর্মুলাটা কি, টু টু দি পাওয়ার এন। হ্যাঁ, দুটা ভেরিয়েবল থাকলে ইন দিস কেস চারটা স্টেট পাওয়া যায়। স্টেটগুলো কি কি, এটা নাম্বার সিস্টেম আমি তোমাদের দেখাইছি। তো 0 0 0 1 1 0 এবং 1 1। তো তোমাদের জ্ঞাতার্থে এটাও বলে রাখি যে যদি টু টু দি পাওয়ার এন সংখ্যক ইন দিস কেস চারটে স্টেট পাওয়া যায়, তো স্টেট যেহেতু জিরো থেকে শুরু হয়, 0 0 থেকে শুরু হয়, তো ডেসিমেলে আসলে ভ্যালু হবে হচ্ছে জিরো থেকে ওই যেটা পাইলা সেটা -1 মানে 3। তাহলে স্টেটগুলো পাওয়া যাবে 0 থেকে 3, এদের ইকুইভ্যালেন্ট বাইনারি। তাহলে জিরোর 2 বিটের বাইনারি কি হবে, আর দুইটা ভেরিয়েবল মানে তো 2 বিট না, তাহলে 0 0, ওয়ানের জন্য 0 1, 2 এর জন্য 1 0 এবং 3 এর জন্য 1 1, সেটা মনে রাখবে। তাহলে যতগুলো ভেরিয়েবল টু টু দি পাওয়ার এন সংখ্যক হচ্ছে ডিফারেন্ট কম্বিনেশন পাওয়া যায়, এবং ডেসিমেল ভ্যালু যেটা হয়, স্টেটগুলো হবে আসলে 0 থেকে ওর থেকে 1 কম অত পর্যন্ত, এবং ওগুলোর বাইনারি হচ্ছে আমাদেরকে লিখতে হবে। তাহলে ভালো কথা, আমি এখানে লিখলাম। তাহলে এখন আমাদের এই যে এখানে এক্স প্লাস এক্স ডট ওয়াই বাই এক্স ওয়াই, তাহলে এখানে এক্স ওয়াই এই টার্মের সাথে এক্স যোগ করতে হবে, করে দেন ওভারঅল হচ্ছে একটা ভ্যালু বের করতে হবে, করে দেখতে হবে ওই ভ্যালুটা আসলে এক্স কিনা। তাহলে এক্স ডট ওয়াই বের করছি আমরা, তাহলে 0 ডট 0 এই কলাম, তাহলে 0 ডট 0 মানে কি জিরো, 0 ডট 1 মানে জিরো, 1 ডট 0 মানে জিরো, এবং 1 ডট 1 মানে ওয়ান। এখন তোমরা হচ্ছে যোগ করো এক্স প্লাস এক্স ওয়াই, অর্থাৎ এই যে এইটা প্লাস এইটা, তাহলে 0 প্লাস 0 কি হয়, জিরো হয়। এরপর 0 প্লাস 0 জিরো, 1 প্লাস 0 1, 1 প্লাস 1 1। তাহলে এখন তোমরা দেখো তো, এই যে যেটা পাইলা এক্স প্লাস এক্স ডট ওয়াই, এটার আউটপুট এক্স্যাক্টলি এক্স না, এই দুটো সেম না। তার মানে কি এক্স প্লাস এক্স ডট ওয়াই ইকুয়াল টু কি আসলে এক্স। এইভাবে আসলে কি করা যায়, প্রুফ করা যায়। এইভাবে তোমরা হচ্ছে ট্রুথ টেবিল ড্র করবা, সেটা যত বড় এক্সপ্রেশনই থাক না কেন, ইউনিক ভেরিয়েবলগুলো বের করবা, এন সংখ্যক ইউনিক ভেরিয়েবলের জন্য টু টু দি পাওয়ার এন সংখ্যক স্টেট হবে, এবং জিরো থেকে ইন দিস কেস 4 - 1 বা 3, যদি তোমার তিনটা ভেরিয়েবল থাকতো এক্স ওয়াই জেড, তাহলে টু টু দি পাওয়ার 3 8টা হইতো স্টেট, মানে 0 থেকে 7, মানে তিনটা জিরো থেকে তিনটা ওয়ান পর্যন্ত তোমার আসলে 8টা স্টেট লিখতে হইতো, ঠিক আছে। তো এখানে প্রুফ আরেকটা দেওয়া আছে, এক্স প্লাস এক্স ইকুয়াল টু এক্স হয় কিভাবে, ওই সিম্পলি এখানে হচ্ছে যে একটা এডিশনাল ওয়ান দ্বারা গুণ করা আছে ওভারঅল এক্স প্লাস এক্সকে। তো ওয়ান মানে কি এক্স প্লাস এক্স বার, তাই না। তো এখন এক্স প্লাস এক্স ডট এক্স প্লাস এক্স বার, এটা আসলে ওই ডিস্ট্রিবিউটিভ ল এর আউটপুটটা দেওয়া আছে। সো তোমরা যদি একটু ব্যাক করো তাহলে দেখবা এই যে ডিস্ট্রিবিউটিভ লতে এই যে আউটপুট যেটা, তো অনেক সময় কি থাকে এক্সপ্রেশনে আউটপুট নিয়ে আসা যায়, দেন আউটপুট থেকে আমরা হচ্ছে যে ইনপুট ভার্সন যেটা, সেটা হচ্ছে বের করতে পারি। আচ্ছা, তো এখন এখন আমরা এখানে ট্রেডিশনাল ওয়ান নিয়ে ওইটার পরিবর্তে যদি এক্স প্লাস এক্স বার নেই, কারণ এক্স প্লাস এক্স বার মানে তো ওয়ান,
যে কোনো ভেরিয়েবল এবং তার বার যোগ করলে আসলে 1 পাওয়া যায়। তো এখন যেটা পাওয়া গেলো সেটা আসলে ডিস্ট্রিবিউটিভ ল এর কি, ডিস্ট্রিবিউটিভ ল এর আউটপুট। তো ইনপুট কি পাওয়া যায়, তো মাঝে কি আছে, ডট আছে, তার মানে যে প্যারেন্থেসিসের মধ্যে কি থাকবে, ডট থাকবে। তাহলে এটাকে তুমি ওই ফরম্যাটে ফেলাও, যে এক্স প্লাস এক্স ডট এক্স প্লাস এক্স বার। তাহলে এটাকে এইভাবে লেখা যায়, এক্স প্লাস এক্স ডট এক্স বার, অর্থাৎ এ প্লাস বি ডট সি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি ডট এ প্লাস সি, সো এ প্লাস বি ডট এ প্লাস সি। ঠিক আছে, তো ওটাই লেখা করা আছে এখানে, যে এক্স প্লাস এক্স ডট এক্স বার। তাহলে এক্স ডট এক্স বার ইকুয়াল টু জিরো, দেন হচ্ছে এক্স। এরপরে এক্স ডট এক্স ইকুয়াল টু এক্স, এখানেও সেম ভাবে দেওয়া আছে, একটা জিরো যোগ করা আছে এখানে, জিরো মানে হচ্ছে এক্স ডট এক্স বার। দেন এক্স কমন নেওয়া আছে, তাহলে এক্স প্লাস এক্স বার, এটার ভ্যালু ওয়ান, তাহলে এক্স ডট ওয়ান ইকুয়াল টু ওয়ান। সিম্পল প্রুফ। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে যে বুলিয়ান ফাংশনে। হ্যাঁ, তো বুলিয়ান ফাংশন কি, বুলিয়ান ফাংশন হচ্ছে সিম্পলি একটা এক্সপ্রেশন, যে এক্সপ্রেশনের মধ্যে বিভিন্ন ভেরিয়েবল থাকে, অপারেটরগুলো থাকে, ইকুয়াল সাইন থাকে ডেফিনেটলি, এবং হচ্ছে প্যারেন্থেসিস দ্বারা এই ভেরিয়েবলগুলো কি থাকতে পারে, আলাদা থাকতে পারে। আচ্ছা, তো একটা বুলিয়ান ফাংশন আসলে কি রিপ্রেজেন্ট করে, একটা বুলিয়ান ফাংশন একটা এক্সপ্রেশনকে যেরকম রিপ্রেজেন্ট করে, সিম্পলি ওটা একটা ট্রুথ টেবিলকেও রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, ওটা এখানে বলা আছে। বা আমরা যদি অপোজিটলি বলি, তাহলে একটা ট্রুথ টেবিল থেকে একটা বুলিয়ান এক্সপ্রেশন বের করা যায়, বা একটা ফাংশন বের করা যায়। আচ্ছা, তো এখানে একটা বুলিয়ান ফাংশন দেওয়া আছে, যে ডাব্লিউ, যেটা ফাংশন অফ এক্স ওয়াই জেড, অর্থাৎ এই তিনটা ভেরিয়েবলের ফাংশন। তো যখন এরকম একটা এক্সপ্রেশন দেওয়া থাকে, যে সামথিং ইকুয়াল টু সামথিং, তো তখন বাম দিকে যে ভেরিয়েবলটা দেওয়া থাকে, ওইটাকে আমরা আসলে বলি হচ্ছে ফাংশন। আর ফাংশনের আমরা তো ওই যে এফ প্যারেন্থেসিসের মধ্যে ভেরিয়েবল লিখি। তো এইভাবে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করি আর কি বুলিয়ান ফাংশনকে, বা যে কোনো ফাংশনকে। আর এই যে ভেরিয়েবলগুলো তোমরা যে দেখতেছো এক্স ওয়াই জেড, এই ভেরিয়েবলগুলোর আরেকটা নাম হইতেছে লিটারেলস। ঠিক আছে, তো ভেরিয়েবলের আরেকটা নাম হচ্ছে লিটারেলস, এটা মনে রাখবা। আচ্ছা, এখন এই যে এখানে ট্রুথ টেবিল ড্র করা আছে, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বার জেড, এইটার ট্রুথ টেবিল এখানে ড্র করা আছে। তাহলে আমাদের এই সাইডে এটা হচ্ছে আমাদের ইনপুট, এটা হচ্ছে আমাদের ওই যে ডাব্লু বা আউটপুট। তো এই ডাব্লু মানে ইন দিস কেস কত, এক্স প্লাস ওয়াই বার জেড। ঠিক আছে, এটা তোমাদের বাসার কাজ। তোমরা এই যে ডাব্লুর এই কলামটা ভেরিফাই করে দেখবা যে আসলে এগুলো পাওয়া যায় কিনা। তো ক্লু বলে দিচ্ছি কিভাবে করবা। তো এখানে কি আছে আমাদের, এক্স প্লাস ওয়াই বার জেড আছে, রাইট? তার মানে ওয়াই বার বের করবা, দেন ওয়াই বার ডট জেড, ওইটার জন্য আরেকটা কলাম বের করবা, দেন ওই কলামের সাথে এক্স যোগ করবা, করে যেটা পাওয়া যাবে ওইটাই তো ডাব্লু, তাই না? তাহলে এডিশনাল কলাম তোমার কি করতে হবে, এখানে ওয়াই বারের একটা কলাম নিতে হবে, ওয়াই বারের একটা কলাম নিবা, দেন হচ্ছে যে ওয়াই বার ডট জেড, ওটার একটা কলাম নিবা, দেন এই ওয়াই বার জেড কলামের সাথে এই যে এক্স যোগ করে ডাব্লু পাওয়া যাবে। এই সিম্পল। তো করে দেখবা যে এগুলি আসবে। ওকে, সেটা লিখে দিলাম না। এখন আসি হচ্ছে যে বুলিয়ান ফাংশনের মিনিমাইজেশন। একটা বুলিয়ান ফাংশনে অনেকগুলো ভেরিয়েবল, অনেক ধরনের অপারেশন থাকতে পারে, আমরা সেটাকে মিনিমাইজ করি কিভাবে। তো এখন একটা বুলিয়ান ফাংশনের মিনিমাইজেশন আসলে দুইভাবে করা যায়। যে তুমি চাইলে এমনভাবে মিনিমাইজ করতে পারো যেন লিটারেলস বা ভেরিয়েবলের সংখ্যা কমে। লেটস সে তিনটা দেওয়া আছে, আমি মিনিমাইজ করে তিনটা থেকে দুটা ভেরিয়েবলে নিয়ে আসবো, সেটা টেবিলের সাইজ কমবে, রাইট? অথবা সেকেন্ড ওয়েটা হইতেছে যে টার্মস কমানো। এখন এই টার্মস কি, টার্মস হচ্ছে গ্রুপস অফ লিটারেলস। ঠিক আছে, তো তোমাদেরকে একটু বোঝাই যে টার্ম বলতে কি বোঝায়। সো এই যে এখানে দেখো, ডাব্লিউ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বার জেড, তো এখানে এই যে মাল্টিপল ভেরিয়েবলের যে এই যে একটা গ্রুপ, এটাকে বলা হচ্ছে একটা টার্ম। হ্যাঁ, সো ইন দিস কেস টার্ম আছে এখানে কয়টা, টার্ম আছে আসলে হচ্ছে দুইটা। এখানে এটা যদিও একটা সিঙ্গেল ভেরিয়েবল, বাট এটা আসলে একটা টার্ম। আর এখানে আসলে দুইটা ভেরিয়েবলের সমন্বয়ে গঠিত একটা সিম্পল গ্রুপ আছে। ইন দিস কেস এটা হচ্ছে একটা মাল্টিপ্লিকেশনের গ্রুপ, দুইটা ভেরিয়েবলের। ঠিক আছে, তো এই গ্রুপিংকে বলা হচ্ছে টার্ম। তাহলে ফাংশনের মিনিমাইজেশন দুইভাবে করা যায়, আইদার আমি ভেরিয়েবলের সংখ্যা কমাইতে পারি অথবা টার্মের সংখ্যা কমাইতে পারি, মানে গ্রুপ যেন কম থাকে। তো আমরা এক্সাম্পল দিয়ে দেখি মিনিমাইজেশন অফ বুলিয়ান ফাংশনস। তো এখানে একটা ফাংশন দেওয়া আছে f1। f1 এখানে কি দেওয়া আছে, এখানে টার্ম কটা দেওয়া আছে, এখানে তিনটা টার্ম বা গ্রুপ আছে, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, তিনটা গ্রুপ দেওয়া আছে। ঠিক আছে, ভেরিয়েবল কটা দেওয়া আছে, এখানে তিনটা দেওয়া আছে, এক্স ওয়াই এন্ড জেড।
তাহলে এখানে তিনটা টার্মস এবং তিনটা লিটারেলস বা তিনটা ভেরিয়েবলস আছে। তো এই যে f1 এক্সপ্রেশনটা বা বুলিয়ান ফাংশনটা, তো এইটার মিনিমাইজড ভার্সন হচ্ছে f2, এক্স ডট ওয়াই বার প্লাস এক্স বার জেড। আর এটা কিভাবে পাওয়া যায় সেটা তোমাদেরকে আমি দেখাইতেছি একটু পরে। ওটা তাহলে এখানে দেখো এখানে কি করছে, এখানে ভেরিয়েবল কিন্তু তিনটাই আছে, এক্স ওয়াই এবং হচ্ছে জেড। তার মানে ভেরিয়েবল কমে নাই বা লিটারেলস কমে নাই, কিন্তু টার্ম কমছে। অর্থাৎ এখানে এখন দুইটা গ্রুপ, ঠিক আছে, আগে ছিল তিনটা গ্রুপ, এখন হচ্ছে দুইটা গ্রুপ। তো এই হচ্ছে মিনিমাইজেশন, যে আইদার আমি এমনভাবে মিনিমাইজ করতে পারি যেন ভেরিয়েবল কমে, অথবা এমনভাবে মিনিমাইজ করতে পারি যেন টার্মস কমে। এখন আসলে এটা থেকে এটা কিভাবে পাওয়া গেছে? ওয়েল, তুমি এই যে প্রথম দুইটা বা হচ্ছে যে এই ফার্স্ট অ্যান্ড থার্ড, যে কোনো দুইটা টার্ম তুমি কনসিডার করতে পারো না, কমন নিতে হবে আমাদেরকে, ঠিক আছে। এখন মিনিমাইজ করতে হলে আমাদেরকে কি করতে হবে, এখানে আমরা দেখবো যে শুরুতে কমন যায় কিনা। তো আমরা এই যে লেটস এই প্রথম দুইটা টার্মই নেই, ঠিক আছে। তাহলে এখানে কি কমন যায়, এক্স বার এখানেও আছে, জেড এখানেও আছে, এখানেও আছে। তো আমি যদি এর পরের লাইনে এখানে এক্স বার জেড কমন নেই, তাহলে কি পাওয়া যায়, এখানে ওয়াই বার পাওয়া যায় প্লাস এন ওয়াই পাওয়া যায়, রাইট। প্লাস এখানে কি আছে, এক্স ওয়াই বার আছে। তাহলে ওয়াই প্লাস ওয়াই বার যে কোনো ভেরিয়েবল এবং তার কমপ্লিমেন্ট যোগ করলে কি পাওয়া যায়, ওয়ান পাওয়া যায়। তাহলে এক্স বার জেড ডট ওয়ান প্লাস ওয়াই বার, তো এটাই পাওয়া গেছে না, এক্স বার জেড প্লাস হচ্ছে যে এক্স ওয়াই বার। এই সিম্পল কমন। তো এখন এই টেবিলে আমরা দেখবো এই যে এফ ওয়ান যেটা দেওয়া আছে ফাংশন, এবং যেটার মিনিমাইজড ভার্সন হচ্ছে এটা। তো এই এফ টু আসলেই এটার মিনিমাইজড ভার্সন কিনা, দ্যাট মিনস এফ ওয়ান এর আউটপুট অর্থাৎ এই এক্সপ্রেশনের আউটপুট ইজ ইকুয়াল টু এফ টুর বা এই এক্সপ্রেশনের আউটপুট হয় কিনা। তো এখানে সেটাই করে দেওয়া আছে। এই ফোনের আউটপুট এখানে আসলে অনেকগুলো কলাম ড্র করে যোগ টোগ করে মানে আলাদা করে দেখানো হয় না, তো এটা তোমাদের বাড়ির কাজ। তোমরা যেটা করবা, এক্স বারের কলাম নিবা, ওয়াই বারের কলাম নিবা, হুম, এরপরে হচ্ছে যে গুণ করবা, এগুলা গুণ করে প্রতিটা টার্মের জন্য আলাদা করে কলাম বের করবা, করে তিনটা কলাম এভাবে যোগ করবা, করে এফ ওয়ান পাওয়াই হবে। এরপরে এফ টুর জন্য সিম্পলি দুটা নতুন কলাম নিবা, এক্স ডট ওয়াই বার এবং হচ্ছে এক্স বার জেড। তো ওই দুটো কলামের আউটপুট বের করে যোগ করবা, দেখবো যে হচ্ছে যে এফ টুর যেই এইগুলো পাওয়া যায়। তো এখন দেখো এখানে এফ ওয়ান এবং এফ টু দুটার আসলে কলামের ভ্যালু কি সেম। তার মানে কি এফ ওয়ান এবং এফ টু এর আসলে একই। তার মানে এই যে বড় এক্সপ্রেশন এবং এই যে ছোট এক্সপ্রেশন, এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা, রাইট, এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা। তো এইভাবে মিনিমাইজ করতে হয় এবং টেবিল ড্র করে আমরা সেটা ভেরিফাই করতে পারি। তো এখানে তোমাদের বাসায় প্র্যাকটিস করার জন্য কিছু কাজ দেওয়া আছে, এগুলো করবো আর কি তোমরা, ঠিক আছে। তো এখন আসি হচ্ছে আমরা এই যে ডি মর্গানস লতে। তো ডি মর্গানস লতে কি দেখলাম, যে এন সংখ্যক ভেরিয়েবলের সামেশন থাকলে সেটার উপরে যদি কমপ্লিমেন্ট চলে আসে, তখন ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলের উপরে কমপ্লিমেন্ট হয় এবং প্লাসটা ডট দ্বারা রিপ্লেস হয়। তাহলে এ ওয়ান বার ডট এ টু বার ডট এ থ্রি বার ডট 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 এভাবে এ এন বার, ঠিক আছে। সেভাবে ডট থাকলে সেটা প্লাস হবে, দ্যাটস ইট। এখানে একটা ফাংশন দেওয়া আছে এফ ওয়ান ইকুয়াল টু এক্স বার ওয়াই জেড বার প্লাস হচ্ছে যে এক্স বার ওয়াই বার জেড। তাহলে এটা ডি মর্গানস কি হবে, সিম্পলি যে এটার উপর বার দিবা, ঠিক আছে, এই যে এফ ওয়ানের উপর বার দিবা। তাহলে বার দিলে এখন কি পাওয়া যায়, এই যে মাঝের যে প্লাস, এটা হবে হচ্ছে এখন ডট, তাই না, এই যে ডট হবে, এই যে ডট। আর এই যে এটা তো একটা টার্ম বা দুটো গ্রুপ এখানে, তো এই গ্রুপের ওপরে কি আসবে তখন, আমি লিখেই দিই এখানে, হ্যাঁ, এক্স বার ওয়াই জেড বার, এই গ্রুপের ওপরে বার চলে আসবে, প্লাস হবে হচ্ছে ডট, দেন সেকেন্ড গ্রুপের উপরে বার চলে আসবে। আচ্ছা, তাহলে এই দুটো গ্রুপের উপরে এখন বার চলে আসছে, রাইট। তো এখন এগুলো তো আবার হচ্ছে ডট, এদের মধ্যে ডট অপারেটর আছে। তাহলে এখন কি হয়, এক্স ডাবল বার হবে। তো এটা এখানে একটু প্রবলেম আছে। আচ্ছা, এক্স ডাবল বার হবে, এই ডট হবে হচ্ছে প্লাস, এই ওয়াই এর উপরে কি হবে, বার হবে, ওয়াই এর উপরে বার হবে, দেন জেড এর উপরে কি হবে, ডাবল বার হবে। এরপরে এই যে ডট, এরপর কি হবে, এক্স এর উপর ডাবল বার হবে, দেন হচ্ছে ওয়াই এর উপরে ডাবল বার হবে এবং জেড এর উপরে বার হবে, ঠিক আছে।
এখানে একটু সমস্যা ছিল। তো দেন ফাইনালি কি পাওয়া যাবে, এক্স ডাবল বার মানে কি এক্স, দেন হচ্ছে ওয়াই বার প্লাস হচ্ছে জেড ডাবল বার মানে কি জেড। সেম ভাবে এক্স ডাবল বার মানে এক্স, ওয়াই ডাবল বার মানে ওয়াই, আর হচ্ছে জেড বার। তো এই হইতেছে ফাইনাল আউটপুট। তো এইভাবে কি করতে হয়, যে কোনো ফাংশনের ডি মর্গানস বের করতে হয়। হুম, সিম্পলি ডট প্লাস দ্বারা রিপ্লেস হবে, প্লাস ডট দ্বারা রিপ্লেস হবে, এই সিম্পল স্টাফ। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে অ্যাডভান্স টার্ম। সেটা হচ্ছে যে মেইন টার্ম এবং হচ্ছে ম্যাক্স টার্ম। ঠিক আছে, মেইন টার্ম মানে হচ্ছে অ্যান্ডের টার্ম বা অ্যান্ডের গ্রুপ, আর ম্যাক্স টার্ম মানে হচ্ছে ওর বা সামেশনের টার্ম বা সামেশনের গ্রুপ। তো আমরা হচ্ছে একটু টেবিল দেখি, সেটা দেখে ঘাবড়ানোর কিছু নাই, এটা খুবই সহজ। এখন দেখো, এটা একটু অ্যাডভান্স টার্ম, যেটা এইচএসসি তে পড়ানো হয় না, এটা নর্মালি সিএসসি স্টুডেন্টদের জন্য। ফার্স্ট ইয়ার ওরা পরে আর কি অনেক ভার্সিটিতে ভিন্ন কোর্সে। আচ্ছা, তো এখানে তিনটা ভেরিয়েবল নেওয়া আছে এক্স ওয়াই জেড। তো আমাদের এখন মিন টার্ম এবং ম্যাক্স টার্ম বুঝতে হবে। ঠিক আছে, মিন টার্ম এবং হচ্ছে ম্যাক্স টার্ম। তো তিনটা ভেরিয়েবল হচ্ছে 8টা স্টেট, 0 থেকে 7, বা তিনটা 0 থেকে 3টা 1 পর্যন্ত। এখন আসলে এই যে মিন টার্ম, আমরা মিন টার্মে আসি। মিন টার্ম মানে সিম্পলি কি, গুণনের টার্ম। হ্যাঁ, এই যেখানে বলা আছে অ্যান্ড এর টার্ম বা অ্যান্ড এর গ্রুপ। এখন মিন টার্মে জিরোকে আসলে রিপ্রেজেন্ট করা হয় কোনো ভেরিয়েবলের উপরে বার দ্বারা। ঠিক আছে, লাইক এক্স বার। আমি মিন টার্ম বোঝাচ্ছি, ঠিক আছে। তো মেইন টার্মে জিরোকে রিপ্রেজেন্ট করা হয় ভেরিয়েবলের উপরে বার দ্বারা, আর ওয়ানকে রিপ্রেজেন্ট করা হয় জাস্ট সলিড ভেরিয়েবল দ্বারা। ঠিক আছে, লাইক এক্স ওয়াই এ বি সি এটসেট্রা। সেটা মনে রাখবা, ঠিক আছে। জিরো মানে ভেরিয়েবলের উপর বার বা সহজ কথায় ভেরিয়েবল কমপ্লিমেন্ট, আর ওয়ান মানে সলিড ভেরিয়েবল। তাহলে, এবং এরা হচ্ছে অ্যান্ড এর টার্ম, তার মানে যে ভেরিয়েবলগুলো থাকবে তারা হচ্ছে গুণন অবস্থা থাকবে। তাহলে 0 0 0, তাহলে এটার মিন টার্ম কি হবে, জিরোকে রিপ্রেজেন্ট করতেছে এক্স, আর কি হবে, বার হবে। তাহলে জিরো মানে এক্স বার ডট ওয়াই বার ডট জেড বার। ঠিক আছে, তাহলে 0 0 0 মানে এক্স বার ওয়াই বার জেড বার। এটা হচ্ছে মেন টার্ম। আর ম্যাক্স টার্মটা হচ্ছে তার অপোজিট। ম্যাক্স টার্মে একটা সলিড ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে জিরো দ্বারা, আর ওটার কমপ্লিমেন্টকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে ওয়ান দ্বারা। ঠিক আছে, এটা মনে রাখবা যে মিন টার্মে সলিড ভেরিয়েবল মানে হচ্ছে ওয়ান, আর ওইটার উপর বার মানে হচ্ছে জিরো। আর ম্যাক্স টার্মে এক্স বা ভেরিয়েবল মানে জিরো, আর ভেরিয়েবল কমপ্লিমেন্ট মানে হচ্ছে ওয়ান। এবং যে ভেরিয়েবলগুলো থাকবে সেগুলো আসলে ফাইনাল কি যোগ অবস্থা থাকবে, সামেশন। তাহলে 0 0 0 মিন টার্মে যেটা এক্স বার ওয়াই বার জেড বার, ম্যাক্স টার্মে হবে সেটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আর এই যে এক্স বার ওয়াই বার জেড বার, মিন টার্ম মানে স্মল এম, সো এম জিরো, আর ম্যাক্স টার্ম মানে হচ্ছে ক্যাপিটাল এম জিরো। ঠিক আছে, সাবস্ক্রিপ্ট হিসেবে লেখা হয় এগুলোকে, সেটা মনে রাখবা। তো সেম ভাবে 0 0 1 এক্স বার ওয়াই বার জেড, রাইট, তাহলে এম ওয়ান। আর এখানে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বার। সো এই যে ওয়ান, ওয়ানকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে জেড, যে জেড ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে ম্যাক্স টার্মে এটা হচ্ছে জেড বার। তাহলে ওয়ান মানে ভেরিয়েবল বার ম্যাক্স টার্মে, আর মেন টার্মে হচ্ছে সেটা ভ্যালু হচ্ছে সিম্পলি ওয়ান, বা ভেরিয়েবল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো সেম ভাবে এরপরে 0 1 0 এক্স বার ওয়াই জেড বার, এটা হচ্ছে মেন টার্ম। আর ম্যাক্স টার্ম হচ্ছে তার অপোজিট, এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড। ঠিক আছে, এটা। তো এইভাবে শেষে হচ্ছে কত, এক্স ওয়াই জেড। মিন টার্মে হচ্ছে কি, ট্রিপল ওয়ান মানে এক্স ওয়াই জেড। আর ম্যাক্স টার্মে হচ্ছে ওয়ান মানে তো ওই যে বার বললাম, ওয়ান মানে হচ্ছে বার, ভেরিয়েবলের পর বার, তাহলে এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড বার। হুম, তাহলে এটা সামারি কি দাঁড়াইতেছে, যে বাইনারি স্টেট গুলো লিখবা, দেন ওই স্টেটগুলোর উপরে যে ভেরিয়েবল আছে, ঠিক আছে, তোমার এ বি সি এক্স ওয়াই জেড এম এন ও পি কিউ আর, যে কোনো কিছু হইতে পারে। জাস্ট এটা মনে রাখবা যে মিন টার্মের ক্ষেত্রে ওয়ান থাকলে ওই সলিড ভেরিয়েবল লিখতে হয়, আর জিরো থাকলে ওই ডিজিটকে বা বিটকে রিপ্রেজেন্ট করে যে ভেরিয়েবল তার বার লিখতে হয়, এবং ফাইনালি সেগুলো গুণ করতে হয়। মিন টার্ম মানে গুণ। আর ম্যাক্স টার্ম মানে জাস্ট মিন টার্মের অপোজিট, যোগ করতে হবে সবগুলা। বাট এখানে জিরো মানে সলিড ভেরিয়েবল, আর ওয়ান মানে হচ্ছে ভেরিয়েবলের উপরে বার। এই, তো এখন আসা হচ্ছে আহ, এই মিন টার্ম এবং ম্যাক্স টার্মের সাথে রিলেটেড, সেটা হচ্ছে যে এসওপি এবং হচ্ছে পিওএস, সাম অফ প্রোডাক্ট। নাম শুনে তো বোঝা যাওয়ার কথা, যে প্রোডাক্টের সামেশন, অর্থাৎ প্রোডাক্ট মানে কি, গুণফল। তো গুণফলের সামেশন বা হচ্ছে যে মিন টার্মের সামেশন,
তো এটার আরেকটা নাম হইতেছে মিন টার্মের সামেশন, সাম অফ মিন টার্মস। হুম। সো এসওপি কে আমরা অনেক সময় এস ও এম দ্বারাও রিপ্রেজেন্ট করি, সাম অফ মিন টার্ম। এগুলো মিন টার্ম না, এই যে গুণফল, আর ফাইনালি এগুলো যোগ করা আছে। আর এটার যেটা অপোজিট এসওপির, সেটাকে বলে পিওএস, অর্থাৎ প্রোডাক্ট ফাইনালি সবগুলো গণ অবস্থা থাকবে, বাট এক একটা টার্ম বা গ্রুপ হবে হচ্ছে আসলে সামেশন বা ম্যাক্স টার্ম, অর্থাৎ প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন দেখবো যে একটা বুলিয়ান ফাংশনের বা ট্রুথ টেবিল থেকে আসলে এসওপি কিভাবে বের করতে হয়, ঠিক আছে? তো এখানে একটা ট্রুথ টেবিল দেওয়া আছে একটা ফাংশনের, ফাংশনটা এখানে উল্লেখ করা নাই। তো একটা ট্রুথ টেবিল বের করে নিবা যদি দেওয়া না থাকে। তো একটা ফাংশন দেওয়া থাকতে পারে কিংবা একটা ট্রুথ টেবিল দেওয়া থাকতে পারে। তো যেটাই দেওয়া থাক, ট্রুথ টেবিল বের করে নিবা, কারণ ট্রুথ টেবিলটা ইম্পর্টেন্ট, এটা থেকে ডিরাইভ করতে হয়। সো ট্রুথ টেবিল বের করে নিবা। এখন ট্রুথ টেবিলের আউটপুটে যে সমস্ত জায়গায় ওয়ান আছে, ঠিক আছে, যে সমস্ত জায়গায় ওয়ান আছে সেই রো গুলো আমাদের খেয়াল করতে হবে, অর্থাৎ ইনপুট, সেই ইনপুট গুলো আমাদেরকে খেয়াল করতে হবে যে যে জায়গায় ওয়ান আছে। তো যে যে জায়গায় ওয়ান আছে আউটপুটের, তার ইনপুট স্টেট গুলো খেয়াল করবা, করে সেগুলোর মিন টার্ম নিবা, নিয়ে হচ্ছে যোগ করবা, দ্যাটস ইট, এটা হচ্ছে এসওপি। তাহলে এখানে এই যে 0 0 1, এটার মানে কি, এক্স বার ওয়াই বার জেড, এটা হচ্ছে 1 0 0 মানে এক্স ওয়াই বার জেড বার, আর এটা হচ্ছে এক্স ওয়াই জেড, রাইট? এই যে তিনটা টার্ম, ফাইনালি কি করতে হয়, এগুলো যোগ করতে হয়, খুবই সিম্পল, যোগ করতে হয়। এখন আমরা আসি পিওএস, প্রোডাক্ট অফ সাম, মানে ফাইনালি সবগুলো গুণ অবস্থা থাকবে, বাট ইন্ডিভিজুয়াল টার্মগুলো হবে হচ্ছে যোগ। এখন আমরা দেখি কিভাবে একটা বুলিয়ান ফাংশনের এসওপি, সরি পিওএস বের করতে হয়। তো এসওপি তে আমরা হচ্ছে ওয়ান গুলো নিয়েছিলাম, রাইট? আচ্ছা, পিওএস হচ্ছে অপোজিট, অর্থাৎ আউটপুটে যে সমস্ত জায়গায় জিরো দেখবা সেই স্টেট গুলো হচ্ছে আমাদের নিতে হবে। এখানে আউটপুটে জিরো আছে কয় জায়গায়, চার জায়গায়, সো চারটা রো হচ্ছে আমাদের নিতে হবে। হ্যাঁ, এই যে এখানে বলা আছে, সরি পাঁচটা, তিনটা, এখানে হচ্ছে দুইটা, পাঁচটা। এবং এগুলোর কি করতে হবে, ম্যাক্স টার্ম নিতে হবে। সো এসওপি আর পিওএস হচ্ছে একে অপরের অপোজিট, ঠিক আছে? তাহলে আবার বলতেছি, একটা ট্রুথ টেবিলে বা বুলিয়ান ফাংশনের পিওএস বা প্রোডাক্ট অফ সাম কিভাবে বের করতে হয়, আউটপুট কলামের যেখানে যেখানে জিরো আছে তার করেসপন্ডিং ইনপুট স্টেট নিতে হবে। তো এই যে জিরো, এই রোটা নিতে হবে, এই জিরো, এই রোটা নিতে হবে। সেখানে পাঁচটা জিরো আছে আউটপুটে, সো পাঁচটা রো, তাদের করেসপন্ডিং যে পাঁচটা রো আছে সেগুলো নিতে হবে, নিয়ে প্রতিটা রো এর ম্যাক্স টার্ম নিতে হবে, ঠিক আছে? তো এই যে 0 0 0, এটার ম্যাক্স টার্ম কি হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এরপরে যে 0 1 0, এটার ম্যাক্স টার্ম হচ্ছে এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড। এরপরে 0 1 1, এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড বার। সেইভাবে কি পাঁচটা টার্ম পাওয়া গেল, দেন সেগুলো হচ্ছে গুণন, এই। আর এগুলোর লেটার রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা। তো ক্যাপিটাল M0, এটা হচ্ছে যে M2 3 5 and 6, তাহলে 0 2 3 5 and 6। আর হচ্ছে এভাবে আমরা এসওপিতে সামেশন সিম্বল ইউজ করছি না, সামেশন সিম্বল। তো পিওএস এ কি করতে হবে, পিওএস এ হচ্ছে এভাবে পাই সিম্বল ইউজ করতে হবে, পাই, ম্যাথমেটিক্সের পাই, পাই দিয়ে নাম্বারগুলো লিখবা, 0 2 3 5 6, 0 2 3 5 6, এই। তাহলে কি দাঁড়াইলো, একটা ফাংশনের এসওপি যেটা পিওএস হচ্ছে তার অপোজিট বাকিগুলা। এসওপি যদি সামেশন 1 3 6 7 হয়, তাহলে পিওএস কি হবে, এগুলো বাদে যে বাকিগুলো আছে সেগুলো, 0 2 4 5। সেম ভাবে এসওপি যদি 0 2 3 5 6 হয়, তাহলে পিওএস কি হবে, 1 4 7 হবে। আচ্ছা, তো এখন আমরা আলোচনা করবো হচ্ছে যে লজিক গেটস নিয়ে। তো লজিক গেট কি, এগুলো হচ্ছে সিম্পলি বিল্ডিং ব্লকস ইলেকট্রনিক সার্কিটের, ঠিক আছে? এবং এই লজিক গেটগুলা আমরা আসলে ইউজ করি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সার্কিট ডিজাইন করতে, যেখানে আমরা ইনপুট সিগন্যাল দিব, ওইটা একটা অপারেশন করে একটা আউটপুট প্রডিউস করবে, ঠিক আছে? তো কমন লজিক গেট হচ্ছে যে এগুলা অ্যান্ড অর নট, এর হচ্ছে বেসিক, অ্যান্ড অর নট হচ্ছে বেসিক। আর কিছু ইউনিভার্সাল গেট আছে লাইক ন্যান্ড নর, হ্যাঁ, প্লাস এক্স অর এক্স নর আছে। তো এগুলোকে ইউনিভার্সাল কেন বলে, যে এগুলো দ্বারা আসলে যে কোনো বেসিক গেট ইমপ্লিমেন্ট করা যায়, দ্যাটস এগুলোকে হচ্ছে ইউনিভার্সাল গেট বলা হয়।
ন্যান্ড এবং নর। আচ্ছা, তো শুরুতে আমরা হচ্ছে আসি অ্যান্ড গেটে। অ্যান্ড মানে হচ্ছে গুণন। তাহলে অ্যান্ড গেটের আউটপুট তখনই অন হয় যখন সবগুলো ইনপুট সিগন্যাল কি হয়, অন হয়। ঠিক আছে, অর্থাৎ সিম্পলি গুণন আর কি। এখানে দুইটা ভেরিয়েবল নেওয়া আছে, এ বি, তাহলে দুইটার জন্য 4টে স্টেপ। তাহলে অ্যান্ড গেটটা দেখতে কিরকম, এরকম ডি এর মতো। ঠিক আছে, ইনপুট লাইন অনেকগুলো হতে পারে, ডাজেন্ট ম্যাটার, বাট আউটপুট লাইন কি হবে, একটাই হবে, তাই না? তো এই হইতেছে অ্যান্ড গেটের সিম্বল। ইনপুট বাঁদিকে দিতে হয় এভাবে, আর আউটপুট লাইন হতেছে এটা। তো এখানে দুটো ইনপুট নেওয়া আছে, একটা আউটপুট বের করা আছে। তার আউটপুটটাকে রিপ্রেজেন্ট করা আছে সি দ্বারা। সি ইকুয়াল টু হচ্ছে এ ডট বি, মানে যতগুলো ইনপুট লাইন থাকবে সেগুলো। এখানে যদি আরেকটা থাকতো কানেক্ট করা সি, তাহলে হয়তো এ ডট বি ডট সি। ঠিক আছে, আমরা ধরো এটাকে এক্স দ্বারা রিপ্রেজেন্ট করতাম, এক্স, এটাকে এক্স, এক্স ইকুয়াল টু তখন এ ডট বি ডট সি হতো। আচ্ছা, তো এইভাবে তাহলে 0.0 ইকুয়াল টু 0, মানে সবগুলো গুণন করতে হবে। এরপর আসছে হচ্ছে ওয়ার। ওয়ার মানে হচ্ছে সিম্পলি লজিক্যাল এডিশন বা হচ্ছে লজিক্যাল যোগ। এটা কিন্তু বাইনারি যোগ না, লজিক্যাল যোগ।